জন্ম দিলেই নাকি মা হওয়া যায় না, কিন্তু আমি জন্ম না দিয়েই দ্বিতীয়বারের মতো মা হয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ছবিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায়। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমার অজিয়া বুড়িকে দেখতে। তো অজিয়া বুড়ি আসলে 4-5 দিন ধরে গিয়েছে, যেহেতু আপনারা সবাই ভিডিওতে দেখেছেন যে অজিয়া বাড়িতে চলে গেছে। তো আমি আজকে অজিয়াকে দেখার জন্য গিয়েছিলাম, আমি, আরিশা আর আরিশার বাবা। তো সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেলাম অজিয়াদের বাড়ির উদ্দেশ্যে। এই তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আমরা কিছুক্ষণ আর কি আমাদের বাড়ি থেকে এখন হাঁটা লাগে, কারণ এখানে রাস্তায় নতুন করে পিচ হচ্ছে। দেখেন তো আমার সাজটা কেমন হয়েছে। যদিও আমি আমার মাকে দেখতে যাচ্ছি, আমাকে কেউ দেখবে না অবশ্যই, কিন্তু তারপরেও তো মনে হলো যে একটু সাজুগুজু করেই নিতে পারি। তো তারপরে আমরা দেখতে দেখতে চলে গেলাম রাস্তায় গিয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাব অজিহাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলেন দেখি যাই অজিহাদের বাড়ির উদ্দেশ্যে। তো অজিয়া বুড়ি নাকি বাড়ি গিয়ে খুব রাগ করছে, আর অজিয়াকে ছাড়া আমাদের বাড়িটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে। যার জন্য ভাবলাম যে যদি ওরা আসে তাহলে ওদেরকে নিয়ে আসবো, আর যদি ওরা না আসে তাতেও আমার মাকে একটু দেখে আসবো। তো যে কথা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম আমরা যে রাস্তাটা দিয়ে যাই, তো ওই রাস্তাটা আজকে নষ্ট, মানে কাজ চলতেছে, যার জন্য আমাদের অন্য একটা রাস্তা দিয়ে অনেক ঘুরে তারপরে যাওয়া লাগছে, যার জন্য আমাদের একটু দেরিও হয়েছে। কিন্তু তারপরেও আমরা যে নতুন রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেটা অনেক সুন্দর ছিল, অসাধারণ ছিল। মানে পরিবেশটা, যদিও আমার গ্রামের পাশে গ্রাম, কিন্তু আমি এই রাস্তা দিয়ে কখনোই এদিকে কোথাও যাওয়া হয়নি। তো পথে যেতে যেতে মিষ্টির দোকান বাঁধলো, তো ওখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিলাম। আমরা 2 পদের মিষ্টি কিনেছিলাম। তারপরে অন্য আর একটা কি গজা, যেটা আপনারা কি বলেন জানি না, ওইটা কিনেছিলাম। সব কেনাকাটা হয়ে গেলে তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। যদিও 3 জন ছিলাম, তারপর রাস্তার জার্নিটা খুব ভালোই ছিল, যেহেতু আমরা সবাই ফ্যামিলি মেম্বার, সবাই 3 জনে খুব আনন্দ করতে করতে এই দেখেন চলে আসছি অজিহাদের বাড়িতে। তো অজিহাদের বাড়িতে দেখেন কি সুন্দর কুমড়া ধরেছে। আমি একটু সেটার ভিডিও তুলে নিলাম। তারপরে ডাইরেক্ট চলে যাব অজিহাদের ঘরে। তো এটা এই প্রথমে অজিহাদের ঘর। তো আমরা ঢুকেই দেখবো যে অজিয়া কি করছে। তো গেলাম, গিয়ে দেখি অজিয়া বুড়ি কি করে। আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? কি কেমন আছো তুমি? কে এসে দেখো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মামা তারপর আমার ময়নাকে আমি কিছুক্ষণ কোলে রাখলাম, কোলে নিলাম। তারপরে আমাদের কিছু নাস্তা খাওয়ার করলো। তারপর আমরা নাস্তা খেতে গেলাম। এই দেখে নাস্তায় ছিল শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পিঠা, আর ছিল ছানা, কমলা, আপেল, মিষ্টি, রসগোল্লা, গজা, সব কিছুই ছিল। এগুলো দিয়ে আমরা টুকটাক নাস্তা করে নিলাম। তারপরে আরিশার বান্ধবীর সাথে, আরিশার খুব খেলাধুলা। আরিশার এবারে একটা ছোট্ট বান্ধবী আছে। এই দুপুরের খাওয়া দাওয়াটা আমি স্কিপ করে গেছি। এখন আমাদের বিদায় মুহূর্ত, সবাই একটু হাসাহাসি করছিলাম। তারপরে আরিশা মনে হয় জারিনকে ছাড়তেই চাচ্ছিল না, কিন্তু কিছুই করার নেই, যেতেই হবে, কারণ জারিনরাও আজকে ঢাকা চলে যাবে, নইলে আমরা ওখানে আরেকটা দিন থাকতাম। যেহেতু যেতেই হবে, সকাল সকালে রওনা দিয়ে দিলাম। তো সবাই আমাদের এগিয়ে দিচ্ছে। দেখেন এই মুহূর্তটা খুব খারাপ ছিল, কারণ অজিয়াকে বাইরে আনতে পারলাম না আমরা। এখন আনিনি আর কিচ্ছু করি, ঠান্ডা ছিল বাইরে অনেক। তো অজিয়ার মা আমাদেরকে এগিয়ে দিচ্ছিল, অজিয়ার ফুপু ফুপা সবাই মিলে। সবাইকে অনেক মিস করব। সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া করবেন আপনারা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় মুহূর্তটা খুবই খারাপ ছিল, বিশেষ করে সত্যির জন্য বেশি খারাপ লাগছিল।